এই কাক যাবার পর এই ছনমৃক্ষর তলায় যত শুকনো পাতা রয়েছে সব ঝরে ঝরে এই জায়গা নোংরা হয়ে গেছে। তুমি সুন্দর করে পরিষ্কার করে নাও বৌমা। তাই হবে মা। বৌমা, বৌমা উঠোনখানা পরিষ্কার করতে গিয়ে এখানে আঙ্গুরি পেয়েছি মা। কি বললে? আঙ্গুরি। আঙ্গুরি? হ্যাঁ। কি বলো তুমি? কি বলো তুমি? তুমি আঙ্গুরি পেয়েছো? বৌমা বলো মা। জানি না এই আঙ্গুরি সে কেমন আঙ্গুরি, তুমি আমায় দেখাও তো বৌমা। মা তুমি যে আঙ্গুরি পেয়েছো হ্যাঁ তুমি আঙ্গুরি আমায় দেখাতে পারবে বৌমা? পারবো মা। তাহলে বৌমা তুমি আমায় আঙ্গুরি দেখাও বৌমা। এই তো মা। এই আঙ্গুরি, হ্যাঁ এই আঙ্গুরি আঙ্গুরি যেন পরিচিত পরিচিত মনে হয়। এই আঙ্গুরি তো অষ্টমঙ্গলায় দিয়েছিলাম আমার চামতাকে। হ্যাঁ। তাহলে এখানে এলো কি করে? না বৌমা না, বুঝেছি আমি আমার জামাতাকে দিয়েছি বলে তোমাদের হিংসা হয়েছে। না মা। তাই তোমরা তো আমার জামাতার আঙ্গুর থেকে তোমরা এই খুলে নিয়ে বলেছ যে বৌমা, তাই না? খুলে নিয়েছো তাই না? না মা। তাহলে কি করে এলো বলো? মা মনে হয় তোমার জামদা স্নান করতে গিয়ে আঙ্গুরি খুলে রেখেছি, ওই কাকা নিয়ে চলে এসছে। যদি অপছন্দ হতো তাহলে তো আমাকে যদি না দিতে পারতো, আমার রামকানাইকে দিতে পারতো, কিন্তু না জানি হয়তো ওই কাকার এই কাকা সেই অঙ্গুরি ফেলে গেছে। আচ্ছা বৌমা, মা আমি আমি অষ্টমঙ্গলে যখন আমার দুই ছেলেকে পাঠিয়ে দেব, ঠিক আমি সুন্দর করে ওই আবার আমি সে নতুন করে গড়িয়ে নিয়ে এসে দিয়ে আমি আবার পাঠিয়ে দেব। আর কিছু ও পেয়েছো মা, বৌমা? শুধু আঙ্গুরি নয় মা, আঙ্গুরি নয়, একখানা শাড়ির অঞ্চল ছেড়া পত্র রয়েছে মা। পত্র? হ্যাঁ বৌমা এমন কি রয়েছে? পত্র? পত্র না, এ তো কাপড়ের টুকরো। হে মা। এই কাপড়ের টুকরে কাপড়ের টুকরো কি করে এলো বৌমা? হ্যাঁ, বুঝেছি হয়তো পশু তো কোথায় থেকে কি এসে কোথায় হয়তো ফেলে যায়। কিন্তু বৌমা মা ওই কাপড়ের টুকরোর মধ্যে কিছু লেখা রয়েছে। হে মা, লেখা রয়েছে মা। লেখা রয়েছে? হ্যাঁ। তুমি আমায় পাঠ করে শোনাও বৌমা। তবে শুনুন মা। বৌমা হ্যাঁ, তুমি আমায় পাঠ করে শোনাও। তাই হবে মা। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। হে মা, প্রথমে লিখিলাম আমি ধর্ম নিরঞ্জন, তারপরে লিখলাম আমি মাতা পিতার চরণ ও ছয়টি দাদা ও ছয়টি বৌদির চরণে প্রণাম। এই সংবাদ এমন পত্রের মধ্যে কে লিখতে পারে? আমার তো এই যে ছয়টি ছেলে, ও জানি না করতে কারণে। আচ্ছা বৌমা তুমি আবার পাঠ করো, এই পত্রের মধ্যে কি আছে? প্রথম প্রহর গেল মা হাসিতে খেলিতে। হে মা। আর কি রয়েছে বলো? দ্বিতীয় প্রহর গেল মা পাশা সারি খেলিতে। ভাষা? মা এ তো আমাদের বেহুলার হস্তে লেখা। কি? আমার বেহুলা? হে আমার বেহুলা পত্র পাঠিয়েছে? হে মা। কি করে? পত্র যদি পাঠাতো এভাবে কেন? হ্যাঁ, ওই কাগের হাত দিয়ে কেন? না জানি হয়তো কোনো গুপ্ত কথা রয়েছে। বৌমা তুমি পাঠ করে আমায় শোনাও। তৃতীয় প্রহর গেল মা রন্ধন করিতে। কি বললি? হে মা। আমার বেহুলা রন্ধন করেছে? হে। দেখ মা দেখ, তোরা না বলেছিলিস যে মা
ওই তোমার বেহুলা শ্বশুরালয় কি রন্ধন করতে পারবে না। দেখ কি করে আমার মেয়ে সেই রন্ধন করে দিয়ে তার শ্বশুর ঠাকুরকে শাশুড়ি মাকে সেবা দিয়েছে, নিজ স্বামীকে সেবা দিয়েছে। দেখ মা দেখ। হে মা, রাধে আর কি বলো, আর কি রয়েছে? চতুর্থ প্রহর গেল। মা, বৌমা, এটি শুনতে চেয়ে না মা, শুনতে চেয়ে না। কেন বৌমা? ও মা, যদি আপনাকে বলি দাঁড়িয়ে থাকতে পারবে না মা। এমন কি কথা রয়েছে বৌমা? বুঝেছি, আমি নয়নে দেখতে পাচ্ছি না তো, আমি তো নয়নে দর্শন করতে পারি না। আমার বয়স হয়েছে, তোমরা তো আমার নিজের মেয়ে নয়, তোমরা বৌমা। না জানি তোমরা আমায় দেখে করুণা করো, তাই না? ঠিক, তোমরা আমায় দেখে করুণা করো বৌমা। তবে শুনুন মা, বলো। চতুর্থ প্রহর গেল মা, কাঁদিতে কাঁদিতে পদ্মার কান লাগে আমার স্বামীকে দংশন করে দিয়ে, না। তাই স্বামী পক্ষে নয়ে গেলাম সাগর জলে। হতে পারে না বাবা, হতে পারে না। হতে পারে না। একে তুমি বলে আমায় শোনালে বৌমা। হে মা, আমার বেহুলা সাগর জলে ভেসে যাচ্ছে। হে মা, একে আমি কি করবো? আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমি কেমন করে আমার বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো? ও মা, এমন ভাবে ভেঙে পড়ো না মা, কেঁদে। তোমার রয়েছে দুটি সন্তান, যাদব মাধব, তাদেরকে দেখে তুমি পাঠিয়ে দাও। বাছাই